হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিম নিয়ে। এই ইন্ডিয়ান ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমের মূল উপাদান কি এবং আমাদের দেশের ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিম এবং ইন্ডিয়ান ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমের মধ্যে পার্থক্য কি, আজকের ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন। এই ইন্ডিয়ান ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিম কেন তৈরি করা হয়েছে, কেন আবিষ্কার করছে, কোন কোন রোগের জন্য এটা ব্যবহৃত হবে। আপনাদের জানাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখন ব্যাপক হারে এই ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিম ব্যবহৃত হচ্ছে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং আমাদের দেশের ডক্টরদের কোনো পরামর্শ নেই, কোনো যুক্তিও নেই, যে যার যার মতো পারছে সেই ব্যবহার করছে। এই ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিম সঠিক ব্যবহার না করার কারণে আমরা নিজেদের কিভাবে ক্ষতি করছি এবং ভবিষ্যতে আমাদের স্কিনের কী ধরনের ক্ষতি হবে, সেই তথ্যই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। যে এটা এখনই যদি আপনারা সঠিক ব্যবহার না করেন, ভবিষ্যতে আপনাদের স্কিনের কি কি ক্ষতি হবে সেটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে বড় করে একটি লেখা আছে, সেটা হচ্ছে বেথামেথাসোন ভ্যালারেট অ্যান্ড নিউমাইসিন স্কিন ক্রিম। অর্থাৎ এটার মূল লেখা হচ্ছে দুইটা, যেটা হচ্ছে বেথামেথাসোন এবং নিউমাইসিন। ভিউয়ার্স, অনেকেই জানেন যে আমাদের প্রত্যেকটা মেডিসিনের জেনেরিক নাম থাকে, অর্থাৎ আমরা যেটাকে মূল উপাদান বলি। এখানে হচ্ছে বেথামেথাসোন এবং নিউমাইসিন, এটা হচ্ছে জেনেরিক নাম অথবা মূল উপাদান। আপনারা খেয়াল করেন, এই যে বেথামেথাসোন এবং নিউমাইসিন, দেখেন এটা আমাদের একটা দেশি প্রোডাক্ট, বেটাভ্যাট অ্যান্ড ক্রিম। আরেকটা দেখতে পাচ্ছেন বেথামেসন অ্যান্ড ক্রিম, এটা হচ্ছে আমাদের স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট। ভিউয়ার্স, এই যে ইন্ডিয়ান ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমের মধ্যে বড় করে যেই দুইটা লেখা দেখাচ্ছিলাম এতক্ষণ, বেথামেথাসোন এবং নিউমাইসিন, আপনারা একটু খেয়াল করবেন। দেখেন এই যে স্কোয়ার কোম্পানির যেটা বেথামেসন অ্যান্ড ক্রিম, এটার নিচে কিন্তু বেথামেথাসোন এবং নিউমাইসিন জেনেরিক নাম, অর্থাৎ মূল উপাদান যেটা, সেটার কিন্তু এই যে তিনটা ক্রিমের মূল যে জেনেরিক নেম অথবা উপাদান সেটা কিন্তু একই। কিন্তু আমাদের বাংলাদেশি মানুষের অজ্ঞতার কারণে তারা এটা বুঝতে চায় না বা বুঝেও না। তারা এই যে ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমটি ব্যবহার করে তারা কোনো ডক্টরদের পরামর্শও নেয় না। তারা হচ্ছে একজন থেকে আরেকজনের শুনে এটি ব্যবহার করা শুরু করে, কিন্তু তারা জানে না নিজেদের কিভাবে ক্ষতি করছে। ভিউয়ার্স, এই ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমটি আমাদের স্কিনের বিভিন্ন রোগের জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে স্কিনের ডার্মাটাইটিস, একজিমা অথবা স্কিনের যে কোনো চুলকানি, খুসপাসডা, এছাড়াও স্কিন লাল হয়ে যাওয়া, গুটি গুটি হয়ে ফুলে যাওয়া, এ সংক্রান্ত স্কিনের যে সকল রোগ হয়ে থাকে তখন হচ্ছে এই ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিম ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের দেশের মানুষ এখন ফর্সা হওয়ার জন্য এই ভ্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমটি ব্যবহার করে থাকে। আমি যারা এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ডক্টরদের কোনো পরামর্শ ছাড়াই অন্যজনের কথা শুনে, অর্থাৎ প্রতিবেশী যারা আছে, যারা থাকে, কলিগ বা যাদের সাথে আমাদের চলাফেরা, তাদের কথা শুনে যারা ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটি ব্যবহার করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা এই ক্রিমটি ব্যবহার এখনই বন্ধ করুন। কেননা এটি স্টেরয়েড দ্বারা তৈরি, এটি স্কিনের জন্য যতটা ভালো ঠিক ততটাই খারাপ। এটার ব্যবহার যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনার স্কিনের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
এক সময় আপনার মুখের স্কিনে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে অন্য যে কোনো ওষুধ আপনার স্কিনে কাজ করবে না। কেন করবে না? এই যে ব্যাটনোম্যাড অ্যান্ড ক্রিম অতিরিক্ত ব্যবহার করার কারণে পরবর্তীতে অন্য যে কোনো ওষুধ আপনার স্কিনে কাজ করবে না। যদি আপনার স্কিনে অন্য কোনো ওষুধ কাজ না করে তাহলে আপনার মুখের স্কিনের রোগ আপনি কিভাবে ভালো করবেন? এছাড়াও যদি পরবর্তীতে আপনার মুখে কোনো ধরনের কোনো রোগ হয়ে থাকে সেটা খুব সহজেই ক্যান্সারে পরিণত হবে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আবারও আরেকটি কথা বলি, ইন্ডিয়ান ব্যাটনোম্যাড অ্যান্ড ক্রিম এবং আমাদের দেশের যে ব্যাটনোম্যাড অ্যান্ড ক্রিম এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র আমাদের অজ্ঞতার কারণে অথবা না জানার কারণে আমরা পার্থক্য খুঁজে বেড়াই যে ইন্ডিয়ান ব্যাটনোম্যাড অ্যান্ড ক্রিম আমাদের ফর্সা হওয়ার জন্য তৈরি করছে। এরকম ধারণাটা খুবই ভুল, কারণ যে কোনো ক্রিমই হচ্ছে আমাদের রোগের জন্য তৈরি করছে, রোগের জন্য আবিষ্কার করে থাকে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে এগুলা আমাদের ত্বক ফর্সা করার জন্য তৈরি করা হয় না, এটা নির্দিষ্ট কোনো রোগের জন্য তৈরি করছে, যেটা স্কিনের যে কোনো রোগের জন্য এতক্ষণ যেটা আমি বললাম। তো ভিউয়ার্স, অবশ্যই আজকের পর থেকে আপনারা এইসব ক্রিম আর ব্যবহার করবেন না অকারণে। যদি আপনার স্কিনের রোগ হয়ে থাকে তাহলে আপনি শুধু এটা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।